ক্লাস 8 পার্ট 2 অণুজীবের জগৎ। অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয়েছিল পার্ট 1-এ। পার্ট 2-তে অণুজীবের সঙ্গে জীব জগতের আন্তঃসম্পর্কগুলো কী কী। প্রথম হচ্ছে পরজীবিতা। পরজীবী কাকে বলে? জীবজগতের যে আন্তঃসম্পর্কে যে সমস্ত জীব সজীব আশ্রয়দাতা বা পোষক উদ্ভিদ দেহ থেকে পুষ্টিরস শোষণ করে এবং পোষক দেহের স্বাভাবিক ছন্দটাকে নষ্ট করে পোষকের ক্ষতি সাধন করে। কী হচ্ছে, যেসব জীব আশ্রয়দাতা বা পোষক উদ্ভিদ দেহ থেকে খাদ্যরস বা পুষ্টিরসটাকে শোষণ করে নেয়, পোষক দেহটাকে ক্ষতি সাধন করে, এই প্রকার জীবদের সঙ্গে আন্তঃসম্পর্ককে বলা হয়ে থাকে পরজীবিতা। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক, স্বর্ণলতা একটা উদ্ভিদ। অন্য সজীব উদ্ভিদ দেহের থেকে চোষক মূল, এদের সরু সরু কাণ্ড থেকে অসংখ্য অস্থনিক মূল, যেগুলো চোষক মূল নির্গত হয়, এই চোষক মূল আশ্রয়দাতা উদ্ভিদের বা পোষক উদ্ভিদের দেহের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে তার খাদ্য রসটাকে শোষণ করে। সে যে খাদ্যটা তৈরি করেছিল সালোক সংশ্লেষ পদ্ধতিতে, সেই খাদ্য রসটাকে সে শোষণ করে। এক্ষেত্রে কী হবে, এই স্বর্ণলতা উদ্ভিদ মানে যে পরজীবী উদ্ভিদ, এই পোষক জীবটাকে ক্ষতি করছে, তাকে আস্তে আস্তে মেরে দেয়। সে তো আর খাদ্য পাচ্ছে না, সব খাদ্যই তো এ নিয়ে নিচ্ছে। প্রাণীদের মধ্যে গোলকৃমি, এটা একটা পরজীবী প্রাণী। এ কোথায়? মানুষ হচ্ছে এর পোষক দেহ। মানুষের ক্ষুদ্রান্তে বাস করে এবং আমরা যে খাদ্যগুলো খাই, পুষ্টি হচ্ছে যেগুলো, সেখান থেকে এই পুষ্টি রসটাকে সে শোষণ করে নিচ্ছে, নিয়ে নিজে পুষ্টি লাভ করে। এর ফলে মানুষের ক্ষুদ্রান্তে ক্ষত মানে ঘা, ক্ষত, ক্ষুধামন্দ, খিদে পায় না এবং অনেক সময় রক্তাল্পতা, বিভিন্ন রোগ দেখা যায়। মৃতজীবিতা অর্থাৎ মৃত পচা গলা থেকে যে পুষ্টিরসটা শোষণ করে। যে সমস্ত জীব মৃত পচা গলা জৈব বস্তুর ওপর তাদের দেহের উৎসেচকটাকে নির্গত করে সরল উপাদানে পরিণত করে এবং খাদ্যরসটা শোষণ করে পুষ্টি লাভ করছে, তাদেরকে বলা হয়ে থাকে মৃতজীবিতা। যেমন ছত্রাক জাতীয় উদ্ভিদ, পেনিসিলিয়াম, মিউকর, অ্যাগারিকাস, এই প্রভৃতি ছত্রাক মৃত জৈব বস্তু থেকে পুষ্টিরস শোষণ করে এবং পুষ্টি লাভ করে। মিথজীবিতা। দুটো ভিন্ন গোষ্ঠীর জীব, এই দুটো ভিন্ন গোষ্ঠীর জীবের মধ্যে একে অপরের সহযোগিতায় বেঁচে থাকা, একেই বলা হচ্ছে মিথজীবিতা। কেউ কারোর ক্ষতি করে না, দুটো জীব একে অপরের সহযোগিতায় বেঁচে থাকে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে একটা উদাহরণ হচ্ছে ডাল, মটর জাতীয় উদ্ভিদ। এদের মূলে একটা গুটি দেখতে পাওয়া যায়, যাকে অর্বুদ বলা হয়ে থাকে। এর মধ্যে বসবাস করে একটা মিথজীবী জীবাণু, রাইজোবিয়াম। এ কী করে? বাতাস থেকে সরাসরি নাইট্রোজেনটাকে শোষণ করে নাইট্রোজেন যৌগে পরিণত করে। এর কিছুটা অংশ আশ্রয়দাতা উদ্ভিদ মানে এই ডাল, মটর জাতীয় উদ্ভিদকে সরবরাহ করে এবং তাদের বৃদ্ধিতে সাহায্য করে। আর বাকিটা অর্বুদ বা গুটির মধ্যে সংগ্রহ করে রাখে। পরে অর্বুদ বা গুটিটা পচে গেলে এই নাইট্রোজেনটা মাটিতে মেশে এবং মাটি উর্বর হয়। আমাদের ক্ষুদ্রান্তে, মানুষের ক্ষুদ্রান্তে একটা অণুজীব বাস করে, এস্চেরিচিয়া কোলাই বা ইকোলাই। এ আমাদের ক্ষুদ্রান্তের থেকে আশ্রয় গ্রহণ করছে, সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে, পরিবর্তে মানুষের দেহের প্রয়োজনীয় ভিটামিন B12 সংশ্লেষে সাহায্য করে। এই ভিটামিন B12-এর উপকারিতা আছে, রক্তাল্পতা রোধ করে। তাহলে ইকোলাই হচ্ছে মানুষের সঙ্গে একটা অণুজীবের মিথজীবী সম্পর্ক, আর উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে সিম্বগোত্রীয় বা মটর, ডাল প্রভৃতি জাতীয় উদ্ভিদে বসবাসকারী রাইজোবিয়াম অণুজীবের সঙ্গে ওই উদ্ভিদ এর পারস্পরিক যে সম্পর্ক,
এদের দুজনের একে অপরের সহযোগিতায় বেঁচে থাকা, একেই বলা হয়ে থাকে মিথজীবিতা। এরপরে পরিবেশে অণুজীবদের ভূমিকা। কৃষিকাজে সাহায্য করে। প্রথম হচ্ছে কৃষিকাজে অণুজীব কী ভূমিকা পালন করে। অণুজীবীরা নানাভাবে মাটিতে, একটু আগেই বলা হয়েছিল মিথজীবিতাতে, নানাভাবে মাটিতে সরাসরি বাতাসে নাইট্রোজেন যুক্ত করে উপযোগী নাইট্রেট যৌগ তৈরি করে মাটিতে মিশিয়ে দেয়। যেমন ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, এদেরকে বলা হয়ে থাকে স্বাধীনজীবী অণুজীব ব্যাকটেরিয়া। কারণ ডাল মটর প্রভৃতি সিম্বগোত্রী উদ্ভিদের মূলের গুটি বা অর্বুদে থাকা রাইজোবিয়াম একটা মিথজীবী ব্যাকটেরিয়া। এরা কী করে, বাতাস থেকে সরাসরি নাইট্রোজেনটাকে শোষণ করে নিজেদের দেহে নাইট্রেট যৌগরূপে পরিণত করে, নাইট্রোজেন যৌগরূপে পরিণত করে। এই নাইট্রোজেন যুক্ত যৌগগুলো যখন জীবাণুটা মারা যায় তখন কী করে, দেহ নিঃসৃত হয়ে এরা মাটিতে মিশে যায় এবং জমিটাকে উর্বর করে দেয়। এছাড়া উদ্ভিদ ও প্রাণীরা যখন মারা যায় তখন তাদের দেহের নানান নাইট্রোজেন যুক্ত যৌগগুলো ভেঙে যায় এবং এরা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা অ্যামোনিয়া পরিণত করে, তাকে অ্যামোনিফিকেশন বলে। আবার নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর নামক নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে, যাকে নাইট্রিফিকেশন বলে। খাদ্য প্রক্রিয়াকরণে কি ভূমিকা? অণুজীবের ভূমিকা খাদ্য প্রক্রিয়াকরণে। দই, চিজ, পনির তৈরিতে ভূমিকা। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া পেনিসিলিয়াম ছত্রাকের কয়েকটা প্রজাতি দুধের ল্যাকটোজ শর্করাগুলোকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে দই, চিজ, পনির প্রভৃতিতে তৈরি করতে পারে। ইডলি, ধোসা, পাউরুটি, কেক প্রস্তুতিতে ইস্ট নামে এককোষী ছত্রাক দ্বারা ময়দা, আটা থেকে পাউরুটি, কেক প্রস্তুতিতে এবং ডাল ও চাল বাটার মিশ্রণ থেকে ইডলি, ধোসা প্রভৃতি তৈরি করা যায়। ঔষধ প্রস্তুতিতে অণুজীবের ভূমিকা। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিন প্রভৃতি অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করা যায়। পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন নামক একটা বিখ্যাত অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। আচ্ছা, এবার এখানে শেষ হলো এটা। এবার এগুলো তোমাকে বিশেষভাবে মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য বা জেনে রাখার বিষয়। পেনিসিলিন হলো মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক। আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন। এই অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকানো যায়, কিন্তু ভাইরাস বা ছত্রাক ঘটিত কোনো রোগে এরা কাজ করে না। বিশেষ করে মনে রাখবে, ব্যাকটেরিয়া রোগের সংক্রমণ ঠেকানো যায়, কিন্তু ভাইরাস বা ছত্রাক ঘটিত কোনো রোগে এরা কাজ করে না। নেক্সট পয়েন্ট, জীবদেহ মানে ব্যাকটেরিয়া আর ছত্রাক নিশ্চিত যে সমস্ত রাসায়নিক পদার্থ অণুজীবের, বিশেষ করে ব্যাকটেরিয়া, বৃদ্ধি রোধ করে বা ধ্বংস করে তাদের অ্যান্টিবায়োটিক বলে। মানে অ্যান্টিবায়োটিক কাকে বলে? জীবদেহে ব্যাকটেরিয়া ও ছত্রাক নিশ্চিত যে সমস্ত রাসায়নিক পদার্থ, বিশেষ করে অণুজীব যারা ব্যাকটেরিয়া, এদের বৃদ্ধি রোধ করে এবং ধ্বংস করে তাকে বলে অ্যান্টিবায়োটিক। কয়েকটা বিখ্যাত অ্যান্টিবায়োটিকের নাম পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিন প্রভৃতি। এটা এই পর্যন্ত এখানে
শেষ হলো। এরপর পার্ট 3টা পরে বলবো।